ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 20। প্রকৃতপক্ষে যদি তারা তোমাদের ব্যাপারে জানতে পারে ও তোমাদেরকে পরাভূত করে, তখন তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে বা তোমাদেরকে তাদের বিশ্বাস ব্যবস্থায় ফিরে যেতে বাধ্য করবে, এবং তা হলে তোমরা কখনো কখনোই পরিত্রাণ বা চিরন্তন সাফল্য পাবে না। এই আয়াতটা কিছুটা হলেও রিলেটিভলি সিম্পল, আপেক্ষিক দিক দিয়ে দেখতে গেলে আগের আয়াতগুলির থেকে একটু হলেও কম জটিল, সহজ। আমরা এটা পড়ব, কিন্তু একটা জিনিস বলে রাখি যে এই আয়াতটা আগের আয়াতের কনভারসেশন, যেটা কথোপকথন চলছিল সেই বন্ধুদের মধ্যে, সেটার কন্টিনিউয়েশন। সেন্টেন্সটা, কনভারসেশনটা আগের আয়াতে শেষ হয়ে যায়নি। তো ওই সিলভার কয়েন দিয়ে পাঠানোর কথা বলা হচ্ছিল এবং তাদেরকে সতর্ক করার কথা বলা হচ্ছিল, সেটা না হলে কি হবে সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হচ্ছে। এখানে ইন্নাহুম, হুম অ্যাটাচ প্রোনাউন, প্রকৃতপক্ষে, ইন যদি, ইয়াজহারু, আচ্ছা এটা হচ্ছে আয-যাহির, আল্লাহ হচ্ছে আয-যাহির, যুহুর, ম্যানিফেস্ট। তাহলে এখানে ব্যাপারটা কি আলাইকুমও আছে সঙ্গে, তাহলে জানতে পারে, মানে জানতে পারে আলাইকুম তোমাদের ব্যাপারে। যদি তারা তোমাদের ব্যাপারে জানতে পারে, শুধু জানতে পারার ব্যাপারটা নয়, এখানে আরেকটা মিনিংও দরকার। কারণ ইয়াজহারুর সঙ্গে যদি আলা শব্দটা থাকে তারপরেই, তাহলে পরাভূত ও ওভার পাওয়ার, এই ব্যাপারটাও একটু ইঙ্গিত করে। ঠিক আছে, যদি মানে তাদের উপরে হাবি হয়ে যায় যেটাকে বলা চলে, তাহলে ও তোমাদেরকে পরাভূত করে, হ্যাঁ, মানে ডিফিট করে, একরকম পাকড়াও করে, পরাভূত করে। তারপরে ইয়ার জুমুকুম, এটা হলে কি হবে, তখন তারা তোমাদেরকে রজম রজম করবে। রজম মানে পাথর মেরে হত্যা করবে। ও মানে অর, মানে বাংলাতে বা, অথবা বা, ইউঈদুকুম, আচ্ছা, ফি মিল্লাতিহিম, আচ্ছা, ইউঈদুকুম মানে রিটার্ন, মানে ফেরত পাঠানোর ব্যাপারটা। তাহলে তোমাদেরকে, কুম আছে অ্যাটাচ প্রোনাউন, তোমাদেরকে তাদের, ফি মিল্লাতিহিম বিশ্বাস ব্যবস্থায়, ইউঈদুকুমের থেকে আবার এই প্রাইমারি মিনিংটা আসে ফেরত যেতে বাধ্য করবে। বুঝে গেল? ইউঈদুকুম হচ্ছে ইউঈদু, এই যে অ্যাটাচ প্রোনাউন, মানে সরি অ্যাটাচ প্রোনাউনটা বাদ দিয়ে যে রুট ওয়ার্ডের ফর্মটা রয়েছে, ফেরত যেতে বাধ্য করার ব্যাপারটা আছে। ঠিক আছে, এই ব্যাপারটা এখান থেকে হলো। তাহলে তোমাদেরকে তাদের বিশ্বাস ব্যবস্থায়, এখানে ইউঈদু দে, তোমাদেরকে তারা, মানে তারা তো আগে একবার এসছে, সেজন্য রিপিট করার দরকার নেই। তারা তোমাদেরকে তাদের বিশ্বাস ব্যবস্থায় ফিরে যেতে বাধ্য করবে। ফিমিল্লাতিহিম আছে তাদের বিশ্বাস ব্যবস্থা। এখানে অনেকে সহজ সরল ভাষায় এখানে তাদের ধর্ম লিখেছে, রিলিজিয়ন। এই ক্ষেত্রে আমি সেটাকে খুব একটা ধরবো না যে অনুবাদে ভুল হয়েছে। এই মিল্লাত শব্দটা এমনি, এগুলো আরবি শব্দ তো হুবহু বাংলা প্রতিশব্দ পাওয়া খুব একটা সহজ হয় না। সচরাচর বলতে গেলে আমরা মিল্লাতে ইব্রাহিম আলাইসালাম এই ব্যাপারটা শুনে থাকি বারবার। তা এখানে ইব্রাহিমের দিন, ইব্রাহিম আলাইসাল্লামের দিন বা ইব্রাহিম আলাইসাল্লামের ধর্ম ভাবলে খুব একটা অসুবিধা নেই, কিন্তু একটু যদি মানে দিন শব্দ আর মিল্লাত শব্দ, দিন আর মিল্লা, এই দুটো শব্দ তো পৃথক শব্দ, তো একটু আলাদাভাবে বাংলায় ফুটিয়ে তুলতে পারলে বেশি ভালো হয়। সে কারণে বিশ্বাস ব্যবস্থা আমার হিসেবে একটু কাছাকাছি, দিনের থেকে কাছাকাছি মিনিংটা, কিন্তু মিল্লা মানে বিশ্বাস ব্যবস্থা করা উচিত। আর দিন যদি থাকে আরবিতে তাহলে ধর্ম করতাম সেক্ষেত্রে। এটা হলো, তাহলে বা তারা তোমাদেরকে তাদের বিশ্বাস ব্যবস্থায় ফিরে যেতে বাধ্য করবে, এই ব্যাপারটা কিন্তু তারাটা আমরা রিপিট করিনি, করলেও অসুবিধা ছিল না, কারণ তখন তারা তোমাদেরকে, এই ব্যাপারটা তারা একবার এসছে তো সেন্টেন্সে রিপিট করিনি, করলে অসুবিধা ছিল না, বরং ঠিকই ছিল। করাও যায় না করাও যায়, করলেও ঠিক আছে, করলেও হয়তো ভালো একটু, কিন্তু অনেক সময় রিপিটেশন দরকার লাগে না বলে অ্যাভয়েড করা হচ্ছে। এই পোর্শনটা, লাস্ট পোর্শনটাও খুবই সহজ,
কিন্তু জোরটা মানে যেভাবে আরবিতে ফুটিয়ে তোলা হয়েছে, বাংলায় শুনতে গেলে কিছুটা একটু স্বাভাবিক লাগে না ব্যাপারটা। তো দেখে নেবো, কিন্তু খুব একটা গন্ডগোল লাগে না। ওয়ালান তুফ আলু ইজান আবাদান। আচ্ছা, ওয়া মানে অ্যান্ড, এবং লান মানে হচ্ছে না, কিন্তু কখনোই না এই ব্যাপারটাও বলা হয়। তুফলিহু মানে হচ্ছে পরিত্রাণ, স্যালভেশন, বা আমরা বলতে পারি সাকসেস। সে সাকসেস না, ইটার্নাল সাকসেস, মানে যে সাকসেস মানে জান্নাতে যেতে পারলে সেটাই তো আমাদের ইটার্নাল সাকসেস। তো চিরন্তন সাফল্য দুটোই বলতে পারি, অসুবিধা নেই। এই জন্য ব্র্যাকেট দিয়ে আমি লিখেছি পরিত্রাণ বা চিরন্তন সাফল্য। তুফলিহু তোমরা পরিত্রাণ পাবে, লান আছে তোমরা পরিত্রাণ পাবে না, হলো। ইজান আবাদান, এটুকু না বাদ দিলেও সেন্টেন্সটা কমপ্লিট। ইজান মানে হচ্ছে মানে দেন বলতে পারি, বা ইন দ্যাট কেস বলতে পারি, সেই কারণে আমরা ব্যবহার করছি তাহলে, সেটা হলে। আবাদান মানে কখনো, এভার মানে ইংলিশে এটা খুব ভালোভাবে ফুটে ওঠানো মানে তুলে ধরা সম্ভব। নেভার এভার, কখনোই, মানে কি বলবো, নেভার এভার। নেভার বললেও ঠিক আছে, নেভার এভার জোরটা পাচ্ছে বেশি, সেই জোরটা ইংলিশে তুলতেও মানে ফুটিয়ে তুলতে সুবিধা হচ্ছে আরবিতে যেটা ভাবটা প্রকাশ করা হয়েছে। কিন্তু বাংলাতে কিভাবে করব আমি বুঝতে পারছিলাম না, সেই জন্য কখনোই পরিত্রাণ পাবে না। তো এই ব্যাপারটা এইভাবে তুলে ধরেছি। শুনতে একটু অস্বাভাবিক লাগছে, কিন্তু জোরটা আসলে যেটা আছে সেটা তুলে ধরা প্রয়োজন বলে আমি মনে করেছি, সেই জন্য এভাবে ব্যবহার করেছি আমি। এই সব ক্ষেত্রে অনুবাদকদের ভুল আমি ধরবো না, কারণ এই ব্যাপারগুলো শুনতে একটু অস্বাভাবিক লাগে, কিন্তু যেহেতু যতটা কাছাকাছি সেই মিনিংটা, মানেটা, অর্থটা রাখা যায়, সেই চেষ্টা আমি করেছি। তো এই অস্বাভাবিকতা যদি না রাখতে হয়, তাহলে এই শব্দগুলো কখনোই ব্যবহার না করলেও একরকম ভাবটা পুরোপুরি তো হচ্ছে না, কিন্তু কিছুটা হচ্ছে, আর বাংলাটা একটু সহজ সরল হচ্ছে, স্বাভাবিক হচ্ছে। সেক্ষেত্রে এখানে আমি ভুল ধরবো না। এবং তাহলে তোমরা কখনোই পরিত্রাণ বা চিরন্তন সাফল্য পাবে না। তো জোরটা বোঝা যাচ্ছে, কিন্তু শুনতে কেমন একটু অদ্ভুত মনে হচ্ছে না, সেই ব্যাপারটা আমি বোঝালাম। কিন্তু রিপ্রেজেন্টেশন দিক দিয়ে এটা আরবিতে যা আছে সেটা সব থেকে কাছাকাছি রিপ্রেজেন্টেশন। এর থেকে ভালো রিপ্রেজেন্টেশন কি? এর থেকে ভালো রিপ্রেজেন্টেশন হচ্ছে আরবি আয়াতটা নিজেই। ঠিক আছে, তো এই অবধি এটা আসলে খুব একটা জটিল ছিল না, সহজ ছিল। আর আমরা আলোচনা করলাম মিল্লা শব্দটা নিয়ে, একটু ডিটেলস একটু আলোচনা করলাম, যে দিনের কাছাকাছি শব্দ, কিন্তু কিছুটা হলো যে পার্থক্য আছে, সে কারণে পার্থক্যটা ফুটিয়ে তোলার জন্য বিশ্বাস ব্যবস্থার কথা বলেছি। যাই হোক, আমরা এবার তাজবিদ রুলে নয়, তাজবিদ রুলে প্রথমে পড়েছিলাম, গ্রামাটিক্যাল রুলে একবার আয়াতটা পড়ে নেবো আরবিতে, তারপরে বাংলা অনুবাদটা আরেকবার পড়ে নেব। ইন্নাহুম ইন ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইযান আবাদান। প্রকৃতপক্ষে যদি তারা তোমাদের ব্যাপারে জানতে পারে ও তোমাদেরকে পরাভূত করে, তখন তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে, বা তোমাদেরকে তাদের বিশ্বাস ব্যবস্থায় ফিরে যেতে বাধ্য করবে, এবং তাহলে তোমরা কখনোই পরিত্রাণ বা চিরন্তন সাফল্য পাবে না।